হ্যালো, শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই ভালো। আশা এবং বিশ্বাস তোমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ। শুধুমাত্র পড়াশোনা করলেই আসলে আমার এক টিচার বলতেন সব সময় যে আমরা আসলে বই থেকে শিখি 50%। আমরা আমাদের মানে জানার জন্য যা শিখি তার মাত্র অর্ধেকটা আমরা বই থেকে শিখি, আর বাকি অর্ধেকটা শিখি আমাদের সার্কামস্টেন্সেস, আমাদের পরিবেশ থেকে, আমাদের এক্সপিরিয়েন্স থেকে। এই জন্য সবসময় খেয়াল রাখবা, যদি তুমি পড়ো তাহলে তুমি জানতে পারবে, বাট তুমি যদি অভিজ্ঞ হতে চাও তাহলে তোমাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। অভিজ্ঞতার মাধ্যমেই তুমি অভিজ্ঞ হবে। ওকে, সো আমি আশা করব তোমরা বইয়ের বাইরেও পৃথিবী সম্পর্কে খোঁজ খবর রাখবে। বাংলাদেশের কোথায় কি হচ্ছে, ইম্পর্টেন্ট ইভেন্ট কোথায় কি হচ্ছে, কিংবা পৃথিবীতে কোথায় কি হচ্ছে, কোন ঘটনাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এই জিনিসগুলো, ডেটগুলা, বিভিন্ন ঘটনাগুলো, হ্যাঁ ইভেন্টগুলো মনে রাখবে তোমরা। ওকে, সো আজকে আমরা ইএফটি বুকের ইউনিট 4 থেকে লেসন 1 পড়ব। ঠিক আছে, তার আগে আমরা একটু দেখে নেই ইউনিট 4-এ কি বলা আছে। দেখো, আর উই অ্যাওয়্যার। তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ তোমাদের টেক্সট বুকের? এটা হচ্ছে পেজ নাম্বার 41-এ। দেখো, এই যে মানুষের ছবি দেয়া আছে, তাই না? কিন্তু বলা আছে আর উই অ্যাওয়্যার, আমরা কি সচেতন? ধরো তুমি রাস্তা ক্রস করবে, তুমি সামনে একটা রাস্তা, তুমি একটা পাকা রাস্তা, রাস্তাটা পার হয়ে ওই পারে যাবে, সেক্ষেত্রে তোমাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তুমি ধরো রেল লাইন পার হবে, প্রত্যেকটা কাজ আসলে খুব সতর্কতার সাথে, সাবধানতার সাথে করতে হবে। আসলে মানুষের তো কোনো কিছুতে কন্ট্রোল নাই, কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে। ভাগ্য বলতে তো একটা জিনিস আছেই, কিন্তু তারপর আমাকে সচেতন থাকতে হবে, আমার যাতে কোনো ক্ষতি না হয়, আমার পারিপার্শ্বিকতার বুঝে আমাকে সামনে পথ চলতে হবে। ঠিক আছে, সো এখানে দেখো কিছু প্রবলেম। এই লেসনটা বেসিক্যালি অনেকগুলো প্রবলেম নিয়ে ডিসকাস করা, অনেক অনেক সমস্যার কথা এখানে আমরা দেখতে পাবো। যেহেতু আমাদের দেশটা একটা ছোট্ট একটা দেশ, কিন্তু জনসংখ্যা অনেক বেশি, সো এখানে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, সেগুলো নিয়েই আমরা ডিসকাস করব। ওকে, পেজ নাম্বার 42-তে চলে আসো। দ্য ফেরি বোট, যেটা আমাদের আজকের টপিক, আজকের লেসন। দেখো, এখানে একটা নৌকার ছবি দেয়া আছে, আর এই যে দেখো একজন বোটম্যান দেখা যাচ্ছে, একজন বৈঠা ধরে আছে, আর একজন কি করতেছে, নৌকা বাঁধছে, নৌকা বাইতেছে। আর মানুষজন দেখো, এখানে অনেকগুলো মানুষ বসে আছে। নৌকাটার অবস্থা দেখো একেবারে ডুবি ডুবি। হ্যাঁ, তোমাদের যাদের বাড়ির আশেপাশে নদী আছে, জানি নদীর পাড়ের মানুষ, সমুদ্রের পাড়ের মানুষ অনেক সাহসী হয়। ঠিক আছে, কিন্তু আসলে বেসিক্যালি আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, সাবধানতার সাথে নদী পারাপার হতে হবে, যেই কাজটাই আমরা করি, যেটা আমি আগে বলছিলাম। সো দেখো, ওয়ার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট। এই ধরনের নৌকাগুলা কোথায় দেখা যায়? নদীতে দেখা যায়, তাই না? ওয়াই ডাজ দ্য বোটম্যান ক্যারি প্যাসেঞ্জার্স অ্যাক্রস আর রিভার। কেন বোটম্যান নদী পার করে দিচ্ছে? কারণ টু আর্ন হিজ লাইভলিহুড, তার জীবনযাপনের জন্য, তার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা করার জন্য, তাই না? ওয়াই ডু পিপল ইউজ কান্ট্রি বোটস। কেন মানুষ গ্রামের নৌকাগুলো কেন ব্যবহার করে? কারণ সেখানে ব্রিজ নাই, কালভার্ট নাই, বা নদীর উপর দিয়ে যদি সেতু থাকতো তাহলে আর কেউ নৌকা ব্যবহার করতো না। ওকে, দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। দেখো, ইজ দের এনিবডি হিয়ার হু হ্যাজ এভার ক্রসড আ রিভার বাই আ কান্ট্রি বোট। আমরা সবাই করেছি, তাই না? এমন খুব কম মানুষই আছে যে কিনা গ্রাম দেখেনি, কিংবা গ্রামের পথে, হ্যাঁ, নৌকা দিয়ে নদী পার হয়নি। তার মানে কি, একটা একটা কবিতা আছে, ঠিক আছে, এই যে মানে কি বলে, একজন একজন মাঝির আর একজন পণ্ডিত মশাইয়ের। ঠিক আছে, তো বলে যে এরকম, যে সে নৌকা পার হচ্ছে, তখন তাকে বলতেছে যে তুমি কি এটা জানো? মাঝি তো আসলে মূর্খ মানুষ, গ্রামে থাকে। সো বলো যে তুমি কি এটা জানো, তুমি কি জানো এই ঘটনাটা জানো, এটা জানো, বিভিন্ন ধরনের জ্ঞান গর্বমূলক কথাবার্তা বলে। কিন্তু লোকটা বলে যে না, বলে যে তাহলে তোমার জীবনটা 4 আনা মিছে, তাহলে তোমার জীবনটা 8 আনা মিছে, তাহলে তোমার জীবনটা 12 আনা মিছে, এরকম বলে। কিন্তু একটু পরে দেখা গেল যে নদীতে খুব ঢেউ হচ্ছে, ঝড় আসতেছে। তখন মাঝি ওই পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করতেছেন, তুমি কি সাঁতার জানো? বলে যে না, সাঁতার জানে না, যেহেতু নৌকার মধ্যে উঠছে। হ্যাঁ, ছোট নৌকা, নদীতে অনেক ঢেউ, তাহলে কি হতে পারে? অ্যাক্সিডেন্ট হতে পারে, লোকটা নদীতে ডুবে মারা যেতে পারে। যেহেতু সে সাঁতার জানে না, সেজন্য মাঝি তাকে বলতেছে তাহলে তোমার জীবনটা 16 আনাই বৃথা। বুঝতে পেরেছো? সো ইজ দ্যার এনিবডি হু হিয়ার
হু হ্যাজ এভার ক্রসড আ রিভার বাই আ কান্ট্রি বোট? আই হ্যাভ, টিচার সেড জামিল। জামিল বলল যে হ্যাঁ আমি আছি স্যার, আমি আছি। অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড ইন দ্যাট জার্নি। এবং আমার এখনও মনে আছে সেই জার্নিতে কি হয়েছিল, কতটা ভয়ানক ছিল, বিভীষিকাময় ছিল। কুড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড? দ্য টিচার আস্কড। আর শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, ঠিক আছে জামিল, তুমি কি তোমার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করবে, আমাদেরকে জানাবে কি হয়েছিল তখন? ওকে টিচার, ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6। সে বলতেছে যে টিচার, এই ঘটনাটা ঘটেছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়তাম, হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6। On a weekly bazaar day, people were coming back with their shopping bags and baskets in hands. ওকে, যেমন দেখা যায় যে কি নদীর পাড়ে বাজার বসে, তাই না? তো বাজার থেকে মানুষজন বিভিন্ন ধরনের বাজার করার পর, সদাইপাতি করার পর সেগুলো বোঝাই করে, ব্যাগ ভর্তি করে বাড়িতে ফিরছিল নৌকায় করে। On a weekly bazaar day, people were coming back with their shopping bags and baskets in hands, on shoulders and heads. কেউ হাতে নিয়েছে, কেউ কাঁধে নিয়েছে, কেউ মাথায় নিয়েছে। They had to cross the river. আর যেহেতু তাদের গ্রামটা নদীর ওই পারে, তার মানে কি তাদেরকে নদীটা পার হতে হবে, নদীটা ক্রস করতে হবে। It was not a big river. নদীটা খুব একটা বড় ছিল না, ছোট নদী, গ্রামের নদী। There was a ferry boat plying on the river. ওকে, দেখা যাচ্ছে একটা পারাপারের নৌকা ছিল। হ্যাঁ, একজন মাঝি আছে, সে কি করে নৌকা দিয়ে যাত্রী পারাপার বা মালামাল পারাপার করে, এই পার থেকে ওই পারে নিয়ে যায়, বিনিময়ে টাকা পয়সা পায়। অথবা গ্রামে দেখা যায় ধান দেয়া হয় তাদেরকে, বিভিন্ন ধরনের ফসল টসল দেওয়া হয়, বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। সো দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লাইং অন দ্য রিভার। আর একটা ফেরি বোট ছিল, একটা পারাপারের নৌকা ছিল, নৌকা পারাপারের ব্যবস্থা ছিল, যেটা কিনা নদী পার হওয়া যায় যেটাতে করে। দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 minutes। যেহেতু নদীটা খুব একটা প্রশস্ত না, খুব একটা চওড়া না, আর এটা ইঞ্জিন চালিতও না, তাই এই নৌকা দিয়ে নদী পার হতে 8 থেকে 10 মিনিট সময় লাগতো। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট। তখন অলরেডি সূর্য অস্ত গিয়েছে, তার মানে কি অন্ধকার হয়ে গেছে। জাস্ট আফটার সানসেট, পুরোপুরি অন্ধকার হয়নি, বাট সূর্যের আলো তখন ছিল না। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড। আর কে আবহাওয়াটা খারাপ হতে লাগলো, মানে কি কাল বৈশাখী ঝড় আসবে, তাই না? নদীতে ঢেউ আসবে, বাতাস হবে, অনেক ঝড় বৃষ্টি হবে, এরকম। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট। ওকে, উত্তর পশ্চিম কোণ থেকে, যেটা আমি বলেছিলাম কালবৈশাখী ঝড় শুরু হবে, তার আগে উত্তর পশ্চিম কোণ থেকে বাতাস, ঝড়ো বাতাস প্রবাহিত হওয়া শুরু করলো। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই। আর আকাশে কালো মেঘ খুব দ্রুত ভেসে বেড়াচ্ছে, মনে হয় যেন মেঘগুলো যুদ্ধ করতে যাচ্ছে, তাই না? ওকে, নেক্সট পেজ নাম্বার 43। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট। এখন সবার খুব তাড়া। ওকে, সবার খুব তাড়া। আমি একটু আমার একটা স্টোরি শেয়ার করবো তোমাদের সাথে আজকে ক্লাসে, সো তাহলে তোমরা আরও একটু ক্লিয়ার একটা এক্সপিরিয়েন্স পাবে। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট। সবাই চাচ্ছে, আমরা 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 এমন এক জাতি, বাংলাদেশি জাতি, বাঙালি জাতি, এমন এক জাতি, আমরা সবাই, আমি বলো তুমি বলো সবাই, আমরা সবসময় চাই আগে আমার টার্নটা আসুক, আগে আমি পেতে চাই, অন্যকে আগে সুযোগ দিতে চাই না। যেমন ধরো, যদি আমরা ক্রিকেট খেলতে, আমার মনে আছে ছোটোবেলায় আমরা যখন খেলতাম, ক্রিকেট খেলতে যেতাম, তখন চাইতাম সবার আগে আমি ব্যাট করি। আবার যখন বল করতে যেতাম, ফিল্ডিংয়ে যেতাম, তখন চেষ্টা করতাম, চাইতাম সবার আগে আমি বল করি। এটা শুধু আমি না, দলের সবাই চাইতো এই জিনিসটা, বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে একটা কমন ক্রাইটেরিয়া, স্পেশালি ফর দ্য বাঙালিজ। যেমন বিদেশে গেলে দেখা যায় যে, উন্নত বিশ্বে গেলে দেখা যায় সবাই কি সুন্দর, ইভেন প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের রাষ্ট্রপ্রধান, সেও লাইন ধরে ধরে যাচ্ছে। ওকে, কিন্তু আমাদের দেশে কেউ লাইন ধরতে রাজি না, যত ফাঁক ফোকর আছে। এই জিনিসটা আসলে খুব অনুচিত, আনএথিক্যাল প্র্যাকটিস। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট। নো মোর, প্লিজ ওয়েট, শাউটেড দ্য বোটম্যান, বাট নোবডি লিসেন্ড টু হিম। আর বোটম্যান বলতেছে, আর উঠেন না, আর উঠেন না, নৌকা ডুবে যাবে, আর উঠেন না। কিন্তু কেউ তার কথা শুনে নাই, সবাই আরো বেশি বেশি করে, সবারই যাওয়ার তাড়া। যেহেতু কি হচ্ছে, বাতাস আসতেছে, অন্ধকার হয়ে গেছে, মেঘ উঠতেছে, একটু পরে ঝড় নামবে, বুঝতে পেরেছো? তো তারা করলো কি, সবাই মোটামুটি যারা ছিল সবাই নৌকে উঠে বসলো। হোয়াট হ্যাপেন্ড দেন, জামিল আস্কড রুমি। রুমি জিজ্ঞেস করলো যে তারপর কি হলো? উইথ টু মেনি পিপল অন বোর্ড, দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, রিপ্লাইড জামিল। ওকে, আর বললো যেহেতু অনেক মানুষ ছিল, নদীতে কি ছিল, অনেক ঝড়ো বাতাস প্রবাহিত হচ্ছিল, নদীতে ঢেউ আসলো, আর নদীর মাঝখানে গিয়ে নৌকাটা ডুবে গেল।
ও নো, হোয়াট হ্যাপেন্ড দেন? বললো যে হ্যাঁ, না না না, তারপর কি হলো? আস্কড দ্য টিচার। থ্যাংক গড দেয়ার আর নো ক্যাজুয়ালিটিস। ওকে, কোনো অঘটন ঘটে নাই। ওকে, কোনো অঘটন ঘটে নাই, কেউ মারা যায়নি। All the passengers swam to the other side, but some of them lost the stuff they were carrying, such as oil, salt, and milk, said Jamil. বললো কি, কেউ মারা যায়নি, কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু অনেক প্যাসেঞ্জার, কিছু কিছু প্যাসেঞ্জার তারা কিনা যেসব মালামাল নিয়ে বাড়ি ফিরছিল সেগুলো সব হারিয়ে ফেললো, এগুলো সব ডুবে গেল, নদীতে ডুবে গেল। কেউ চাল নিয়ে যাচ্ছিল, ডাল নিয়ে যাচ্ছিল, তেল নিয়ে যাচ্ছিল, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যাচ্ছিল, সব হারিয়ে গেল। ওয়াই আর ইউ অন দ্য বোট? আস্ক দ্য টিচার। বলে যে তুমিও কি নৌকায় ছিলে? নো টিচার, সিইং দ্য বোট ওভার ক্রাউডেড আই ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রিপ, রিপ্লাইড জামিল। দেখো জামিল কত বুদ্ধিমানের কাজ করেছে। সে যখন দেখলো যে নৌকাটা ওভার ক্রাউডেড, হ্যাঁ অনেক ভিড় হয়ে গেছে নৌকার মধ্যে, তখন আর সে উঠে নাই। যেন বলছে যে সিইং দ্য বোট ওভার ক্রাউডেড আই ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রিপ, রিপ্লাইড জামিল। ইউ ডিড দ্য রাইট থিং জামিল, তুমি কাজের কাজ করছো, তুমি সত্যিকার অর্থেই ভালো একটা কাজ করেছো। ওকে, ইট ওয়াজ অলমোস্ট 10 years ব্যাক, গত 10 বছর আগের কথা। আমি তখন সেন্ট মার্টিন আইল্যান্ডে গিয়েছিলাম। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর একটা মানে পর্যটনের একটা স্পট, একটা সুন্দর ট্যুরিস্ট স্পট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পটস ইন বেঙ্গল। ওকে, বাংলাদেশ। সো ওখানে গেলাম, এটা ছিল বেশ আগে, 2005-এর ঘটনা তোমাদেরকে আমি বলছি। তো ওখানে গেলাম, একটা বাংলাদেশি তৈরি একটা জাহাজ ছিল, কেয়ারি সিন্দাবাদ। ওকে, নাম শুনে থাকতে পারো। কেয়ারি সিন্দাবাদে করে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় ভালোভাবেই গেলাম, ফেরার পথে এটার হচ্ছে আবার রিটার্ন টিকিট সহ দেয়। ধরো কেউ যদি যেতে চায় যাবে, আবার আসার সময় একই সাথে টিকিট করতে হবে। তখন একটাই জাহাজ ছিল, ঠিক আছে, টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য একটাই জাহাজ ছিল। এছাড়া কিছু ইয়ে ছিল তোমার, ওই যে ট্রলার ছিল, ট্রলারে করে যেতে হতো। ওগুলো একটু এক্সাইটিং, মনে যেন ডুবে ডুবে যাবে এরকম, একটু ভয় ভয় লাগে, সেজন্য মানুষ সেফ জার্নির জন্য জাহাজটাকেই বেছে নেয়। তো জাহাজের ধারণ ক্ষমতা ধরো ক্যাপাবিলিটি অলমোস্ট 600 মানুষের মতো ধরতে পারবে। ফেরার পথে দেখা গেছে আগের দিন যেসব মানুষ গিয়ে ওখানে থাকছে তারাও এসে অ্যাড হলো। এখন এত লোক হয়ে গেছে, তাও কোনো সমস্যা ছিল না যদি না সাগর উত্তাল হয়ে না যেত। বুঝতে পেরেছো? তো আসলে বলা যায় না কখন কি হয়। যখন আমরা ফিরছিলাম, প্রথমে রওনা করলাম, তখন অতটা টের পাই নাই, কিন্তু মাঝখানে যখন আসলাম, সাগরের মাঝখানে কোনো কুল কিনারা পাওয়া যায় না। হ্যাঁ, তখন হঠাৎ করে দেখলাম যে আকাশের অবস্থা ভালো না, নদী সাগরে খুব বড় বড় ঢেউ হচ্ছে। আর যেহেতু ওভারলোডেড ছিল জাহাজটা, খুব অনেক যাত্রী ছিল, 1000-এর উপরে যাত্রী ছিল। তখন খুব ভীতিকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমরা সবাই লাইফ জ্যাকেট ট্যাকেট পরে রেডি ছিলাম, ভেবেছিলাম হয়তো ওই দিনই মনে হয় লাইফে শেষ। তো আসলে গড চেয়েছেন বা সৃষ্টিকর্তা চেয়েছেন, এই জন্য হয়তো সার্ভাইভ করে গেলাম ওই যাত্রায়। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, উই শুডন্ট টেক রিস্ক। আমরা রিস্ক নিয়ে তাড়াতাড়ির জন্য শুধুমাত্র কোনো কাজ করব না। রাস্তা ক্রস করা বলো, হ্যাঁ নদী পারাপার বলো, রেল রোড ক্রস করা বলো, আমাদের ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করতে হবে, অথবা আন্ডারপাস আছে, ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে, অনেক রুলস রেগুলেশনস মেনে মেনে চলতে হবে লাইফ। ওকে, সো আমাদেরকে এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে, কারণ আমরা জানি যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই না? সময়ের কাজ সময়ে করতে হবে, কিন্তু অবশ্যই সেটাকে ইম্পর্টেন্স দিয়ে, বাট লাইফের থেকে বেশি ইম্পর্টেন্স দিব না। ধরো একটা বাস ধরতে গেলাম, বাসে উঠবো, তাড়াহুড়া করতে গিয়ে হ্যাঁ বাসে উঠতে পারলাম না, মন খারাপ হয়ে গেল, এরকম না করে আমরা পরের ট্রিপে যাব, কিন্তু সেফ জার্নি করব। এই জন্যই এখানে বলা হয়েছে আর উই অ্যাওয়্যার। এই যে লেসনটার নামে ছিল কি, আর উই অ্যাওয়্যার, আমরা কি সচেতন? এবার আমরা কিছু টিক দ্য বেস্ট আনসারে যাব, যেটাকে আমরা এমসিকিউ বলি। টিক দ্য বেস্ট আনসার। ওকে, আমরা শুধুমাত্র অনলি আনসার লিখব। টোটাল আছে আমাদের সাথে 6টা আছে, 1 2 3 4 5 6। দেখো, আ ফেরি বোট ওয়াজ প্লাইং অন দ্য রিভার। হ্যাঁ, নৌকার উপর দিয়ে কি করছে, ফেরি বোট যাচ্ছিল। এইখানে এই ফেরি বোট মানে হচ্ছে নদী পারাপারের জন্য যেই খেয়া নৌকা থাকে সেটাকে বোঝানো হয়েছে। হেয়ার প্লাইং মিনস, একটা হচ্ছে খেয়াল করো, একটা হচ্ছে ফ্লাই আর একটা হচ্ছে প্লাই।
ফ্লাই করলে উপর দিয়ে চলে যায়, আর প্লাই মানে কি এটার সাথে লেগে লেগে পার হয়, সেটাকে বলে প্লাই। ওকে, সো দেখো এখানে বলছে হিয়ার প্লাইং মিন্স হোয়াট, প্লেইং উইথ আদার বোটস, অন্য নৌকার সাথে খেলা, নৌকা বাইচ খেলা। নাম্বার বি বলেছে সিঙ্কিং ইন দ্য রিভার, নদীতে ডুবে যাওয়া। নাম্বার সিতে বলছে ট্রাভেলিং অ্যালং আ রুট, একটা পথ দিয়ে যাওয়া। আর নাম্বার ডি বলছে ওয়েটিং ফর প্যাসেঞ্জার্স, এটা হবে নাম্বার সি। ওয়ান উইল বি সি, ট্রাভেলিং অ্যালং আ রুট, ট্রাভেলিং অ্যালং আ রুট। এবার বলছে why was everybody trying to get into the boat, because কেন সবাই তাড়াতাড়ি করে নৌকে উঠতে চেয়েছিল, কারণ কি বৃষ্টি আসতে পারে, আবহাওয়া ভালো না সেজন্য। বিকজ ইট ওয়াজ উইকলি বাজার ডে, এটা ছিল বাজারের দিন সেজন্য। নাম্বার বি আফটার সানসেট নো ফেরি উড প্লাই অন দ্য রিভার, সূর্যাস্তের পর আর নৌকা পাওয়া যাবে না সেজন্য। এভরিবডি হ্যাড শপিং ব্যাগস উইথ দেম, সবার সাথে বোঝা ছিল, শপিং ব্যাগ ছিল সেজন্য। নাম্বার ডিতে বলেছে ইট ওয়াজ গোয়িং টু বি ডার্ক, ইট ওয়াজ গোয়িং টু বি আ ডার্ক অ্যান্ড স্টর্ম ইভিনিং, হ্যাঁ এটাই, তাহলে এটা হবে নাম্বার ডি। ইট ওয়াজ গোয়িং টু বি আ, it was going to be a dark and stormy evening, dark and stormy evening. Number 3, the boatman requested the people to wait because, boatman কেন তাদেরকে বলেছিল যে একটু অপেক্ষা করো, পরের টার্মে যাই, এবার যেও না, বা আর উঠেন না আর উঠেন না, কেন বলেছিল? বিকজ হিজ বোট ওয়াজ ভেরি স্মল, তার বোটটা খুব ছোট ছিল, এটা আমরা পাইনি কোথাও না। নাম্বার বিতে বলেছে দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল, নৌকায় অনেক যাত্রী উঠে গিয়েছিল। নাম্বার 3, দেয়ার আর আদার বোটস দে কুড টেক, অন্য নৌকা চাইলে যেতে পারবে। নাম্বার ডিতে বলেছে হি উড নট ফেরি পিপল উইথ ব্যাগস অ্যান্ড বাস্কেটস, বোঝা থাকলে তাকে নিবে না, এরকম না। তাহলে দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল, নাম্বার বি। দ্য বোট হ্যাড already too many people. ওকে, এবার পেজ 44 এ চলে আসো। with too many people on the boat sank. Here the phrase on board means, কি বলছে with too many people on board, মানে ভর্তি হওয়ার পর, এতগুলো মানুষ ওঠার পর the boat sank, নৌকাটা ডুবে গেল। Here the phrase on board means what? On board মানে কি? On the boat নৌকায়, on the wooden board কাঠের বোর্ডের উপর, outside the boat বোটের বাইরে, on the নোটিশ বোর্ডে। তাহলে কি হবে? এ নাম্বার, on the boat, on the boat। নাম্বার 5 এ বলেছে there were no casualties, মানে কি কোনো অঘটন ঘটায় নাই। The statement tells us that nobody died, nobody was rescued, nobody accepted their fate, nobody lost anything। কি হবে? nobody accepted their fate মানে কি তাদের কোনো দুর্ভাগ্য ঘটে নাই, এই যাত্রা রক্ষা পেয়েছি। nobody accepted their fate। নাম্বার ডিতে বলেছে দ্য বোট ওয়াজ ওভারক্রাউডেড, আর বোটে অনেক লোকজন ছিল। হিয়ার ওভারক্রাউডেড মিন্স হোয়াট? পিপল ওয়ার কোয়ারেলিং অন দ্য বোট, মানুষজন নৌকার মধ্যে ঝগড়া করছিল। দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি এনি মোর পিপল, বোটে আর জায়গা ছিল না মানুষ নেয়ার মতো। দ্য বোটম্যান ডিড নট লাইক আ ক্রাউড, আর এই মাঝি কি ভিড় পছন্দ করেন না। নাম্বার ডি বলেছে পিপল ওয়ার সিটিং অন দ্য বোটস ব্যাম্বো হুড, না, এটা হবে দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি এনি মোর পিপল, ওভার ক্রাউডেড, অনেক লোক হয়ে গেছে, তাই না? তাহলে ইট উইল বি নাম্বার বি। দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি এনি মোর পিপল।
এই হচ্ছে আমাদের এমসিকিউ। এরপর আমাদের কিছু কোয়েশ্চেন আনসার আছে, সেগুলো আমরা একটু ডিসকাস করব। ওকে, কিছু দিলাম আমি। Also, discuss in groups and write answers to these questions. Also, why did some people have little or no patience when the ferry boat was in danger of sinking? আচ্ছা, আমরা একটু লিখি। হ্যাঁ, এক্সারসাইজ সিটা শুরু করলাম। এক্সারসাইজ সি নাম্বার 1 এর আনসারটা কি হতে পারে? Why did some people have little or no patience when the ferry boat was in danger of sinking? কারণ কি বৃষ্টি আসতেছিল বা এরকম কিছু, ঝড় আসবে। এভাবে লিখি, some people had, হ্যাভটা হয়ে যাবে had, little or no patience when the ferryboat was when the ferryboat was in danger of sinking, was in danger of sinking because প্যাসেজে আমরা যাই, because it was already sunset, it was already sunset and the wind started blowing, the wind started blowing from the northwest. Okay, এই তাহলে দেখি প্রশ্নটা কি ছিল আমাদের, আবার একটু দেখে নেই। Why did some people have little or no patience when the ferry boat was in danger of sinking? আমরা উত্তরটা পেলাম, some people did why some people did have, এটা দেই। ওকে some people had, আচ্ছা, some people had little or no patience when the ferry boat was in danger of sinking because it was already sunset and the wind started blowing from the northwest. ঝড় আসতেছে, তাই না? No more please wait, who said this, explain in 2 or 3 sentences. কে বলেছে? বোটম্যান বলেছে, তাই না? বোটম্যান কি বলেছে দেখো, no more please wait, shouted the boatman. তাহলে who said this, তাহলে the boatman said this লিখতে পারি, the boatman
said this. আচ্ছা boatman কথাটা একসাথে হবে, হ্যাঁ? The boatman said this. আচ্ছা এবার বলছে explain in 2-3 sentences. আচ্ছা তাহলে কিভাবে লিখবো? এই লাইনটা লিখে দিলেই হবে। The boatman requested the people to wait. Because the boat had already too many people. The boat had already too many people. Okay. But nobody listened to him. Nobody listened to him. Okay. এবার আমরা দেখি 3 নম্বরে answer the questions below. এখানে কিছু সেন্স দিয়ে কোয়েশ্চেন করা আছে, এগুলো আমরা লিখবো না, আমরা একটু ওরালি করব, হ্যাঁ মুখে মুখে করি, মুখে মুখে একটু ডিসকাস করি। আচ্ছা 2 নাম্বার কোয়েশ্চেন আনসারটা একটু দেখে নেই। বলেছে নো মোর প্লিজ ওয়েট, হু সেড দিস? তার মানে এটা কি বোটম্যান বলেছে, তার মানে দ্য বোটম্যান সেড দিস, এক্সপ্লেন ইন 2-3 সেন্টেন্সেস। তাহলে দ্য বোটম্যান রিকোয়েস্টেড দ্য পিপল টু ওয়েট, সে বলেছে মানুষদেরকে বলেছে ওয়েট করার জন্য, বিকজ দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল, নৌকায় অলরেডি অনেক লোক উঠে গেছে, বাট নোবডি লিসেন্ড টু হিম, কেউ তার কথা শুনে নাই, আর ফলে কি হলো বোটটা মাঝ নদীতে ডুবে গেল। আচ্ছা এই লাইনটা আমরা একটু অ্যাড করে দিই। অ্যাজ এ রেজাল্ট the boat sank in the middle of the river, তার কথা শুনে নাই আর মাঝ নদীতে গিয়ে বোটটা ডুবে গেল। ওকে, তাহলে এখন সুন্দর হয়েছে। এবার লাস্টের 3টা কোয়েশ্চেন আনসার আছে, আমরা একটু দেখি। আনসার দ্য কোয়েশ্চেনস বিলো। ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ ইন দ্য মার্কেট, হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন? কি হবে যদি মাছের বাজারে গেলা, ধরো তুমি গিয়ে দেখলা যে মাছ কম কিন্তু মানুষ অনেক বেশি, সেক্ষেত্রে 2টা জিনিস হবে, একটা হচ্ছে কি দাম বেড়ে যাবে, আর একটা হচ্ছে সবাই কিনতে পারবে না। ওকে, তাহলে এভাবে লিখতে পারি, এভাবে বলতে পারি আমরা, ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ ইন দ্য মার্কেট, দেয়ার ইজ possibility to higher the price, and in most cases all people or all buyers cannot buy fishes. Okay, পরেরটা দেখো, if we have too many passengers at a bus or train station, what may happen? অ্যাক্সিডেন্ট হতে পারে না? তাহলে এরকম লিখতে পারি, if we have too many passengers at a bus or train station, হ্যাঁ, there may be the possibility of accident if the bus or train is overcrowded, যদি জনাকীর্ণ হয়ে যায়, অনেক মানুষজন উঠে, সেক্ষেত্রে কি অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? if we have too many people in a village, town or city, what will happen? সমস্যার আর কোনো শেষ থাকবে না, তাই না? if we have too many people in town, city or villages, there will be shortage of facilities. ওকে, যেমন ধরো কেউ স্কুলে ভর্তি হবে, বাচ্চারা স্কুলে ভর্তি হবে, স্কুলে পর্যাপ্ত আসন নাই, বাজার থেকে খাবার আনতে যাবে, পর্যাপ্ত খাবার নাই, as the land is not increasing, so there will be scarcity of food, খাবারের অভাব দেখা দিতে পারে, there will be lack of facilities for education, there will be lack of medical facilities, তার মানে কি so many people, there will be so many types of spread of so many types of diseases, as a result there will be so many problems. Okay, সেজন্য we need to control the rate of population. ওকে, সো এই ছিল আমাদের আজকের লেসন। শেষ করার আগে আমি একটু রিভিউ করতে চাই, যেহেতু আমাদের লেসনের নাম হচ্ছে কি
আর উই অ্যাওয়্যার, ইউনিটের নামই হচ্ছে আর উই অ্যাওয়্যার, আমরা কতটা সচেতন, আমরা কি সচেতন? সো আমরা প্রথম যে লেসনটা পড়লাম দ্য ফেরি বোট, এখানে এই লেসনে দেখা গেল যে স্টুডেন্টদেরকে টিচার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার কথা বলেছে, যে তোমরা কি কখনো ফেরি বোটে উঠেছো? তো একজন স্টুডেন্ট যার নাম কিনা জামিল, জামিল বলল যে সে উঠেছে এবং তার একটা ঘটনা মনে আছে এই প্রসঙ্গে। সো সেই দিন ছিল হাটবার, সে গ্রামে ছিল, তখন সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি সূর্য ডুবে গেছে, আর একটা নৌকা ছিল পারাপারের জন্য, ওই নৌকায় সবাই গিয়ে উঠলো। তো বোটম্যান বারবার করে নিষেধ করলো, কেউ শুনলো না। কারণ হচ্ছে কি, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আবার নর্থ ওয়েস্ট থেকে কি উইন্ড ব্লোয়িং শুরু হয়ে গেছে, মানে কি ঝড়ের সম্ভাবনা আছে, দেয়ার ওয়াজ দ্য পসিবিলিটি অফ রেইন স্টর্ম। সো দে ওয়ান্টেড টু গো ব্যাক হোম কুইকলি, তার মানে তারা তাড়াহুড়া করতে গেল, এবং সবাই মিলে তাদের সাথে আরও অন্যান্য পণ্য ছিল, প্রোডাক্ট ছিল, অনেক কিছু তারা বাজার থেকে কিনেছে, যেহেতু হাটবার ছিল সেটা। সো বোটম্যানের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা উঠলো। বোটে ওঠার পর কি হলো, মাঝ নদীতে যখন গেল, ওয়েন দে ওয়েন্ট ইন দ্য মিডল অফ দ্য রিভার, দ্য বোট স্যাঙ্ক, আর নৌকাটা ডুবে গেল। যদিও কোনো প্রাণহানি ঘটে নাই, কিন্তু তারা তাদের যে সহায় সম্পদগুলো ছিল সেগুলো হারালো। তারপর জামিলকে জিজ্ঞেস করা হলো, তুমি কি গিয়েছিলে? জামিল বলল যে না আমি। তুমিও কি সেই নৌকায় ছিল? বলল যে না আমি কি, আমি নদীর পাড়ে বসে বসে দেখতেছিলাম এই দৃশ্যটা, বিকজ হি ওয়াজ কনশাস। সো উই নিড টু অ্যারাইজ কনশাসনেস ইন এভরি ফ্যাক্টর। আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, আমাদেরকে চোখ কান খোলা রেখে সামনের দিকে পথ চলতে হবে। ওকে, তাহলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। ঠিক আছে, সো আমাদের আরেকটা নতুন লেসন শেষ হলো। আমাদের ইউনিট 1, 2, 3, যেহেতু এক্সাম খুব একটা দূরে না, কাছাকাছি চলে এসেছে, তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। সামনেই হয়তো খুব দ্রুত অন্য কোনো নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত পড়াশোনার সাথে থেকো। আল্লাহ হাফিজ।